এক কথায় ইসমে ইশারার পরে আলিফ লাম মুক্ত শব্দ হইলেই কি হবে? মুক্তাদা খবরের তারকিব হবে। আবার আলিফ লামে জায়দাও যদি আসে, আলিম জায়দায় গয়রে লাজম আমরা শিখে এসেছি নামের শুরুতে আলমের সাথে যে আলিফ লাম আসে, হাদ আল হাসান, ইনি হলেন হাসান, তখন কিন্তু আবার তখন সে আলিফ লামটা ধর্তব্য হবে না, মুক্তাদা খবর হবে। হাদ আল লাত, এটা হলো লাত, তখন মুক্তাদা খবর হবে। হ্যাঁ, তখন ওই আলিফ লামটা ধর্তব্য হবে না। তাহলে দুইটা গেল। তিন নম্বর নাকেরার পরে ইসমে ইশারা হলে মাহফুজ সিফাতের তারকিব, মুজাফ মুজাফিলেই হয়। যেমন কিতাবু হাদা, তো আপনারা এটা লিখে নিয়েন। হ্যাঁ, কিতাবু হাদার রজুল, এই ব্যক্তিটির কিতাব। নাকেরার পরে ইসমে ইশারা হলে তো নাকেরা মারিফা মুজাফ মুজাফিলে, সেই হিসাবে তারকিব হবে। 4 নম্বর, বাক্যের ভিতরে বাক্যের মাঝখানে যদি মারেফার পরে ইসমে ইশারা আসে তখন মাউসুফ সিফাত, তখন ওই ইসমে ইশারার সিফাত হয়, ওই ইসমে ইশারাটা বদল হয়, ওই ইসমে ইশারাটা বয়ান হয়। যেভাবে ইসমে ইশারাটা পূর্বে আসলে মাউসুফ মুবাইয়ান মুবদাল মিনহু হতে পারে, আবার বাক্যের মাঝখানে বাক্যের অংশ হিসাবে যদি মারেফার পরে ইসমে ইশারাটা আসে সেটা সিফাত বদল বয়ান হতে পারে। যেমন আমরা যদি বলি হাদিহিল মাদ্রাসাতু, হাদিহিল মাদ্রাসাতু জামিলাতুন, হাদিহিল মাদ্রাসাতু, তাহলে এই অংশটা মুবতাদা, এটা হলো খবর। এখন আমি যদি বলি যে আল মাদ্রাসাতু হাজিহি, যদি এখানে এটাকে আমি পূর্বে নিয়ে আসি, আল মাদ্রাসাতুল হাজিহি, আল মাদ্রাসাতু হাদিহি জামিলাতুন, তখন কি হবে? বলতেছে আল মাদ্রাসাতু হাজিহি জামিলাতুন, তখন এইটা হবে মাউসুফ, এটা তখন সিফাত, এটা তখন মুবদাল মিনহু, এটা তখন বদল, এটা তখন মুবায়ান, এটা তখন বয়ান। এই মাদ্রাসাটি সুন্দর, এই মাদ্রাসাটি সুন্দর, অর্থ একই, খালি জাস্ট এতটুকু চেঞ্জ হয়েছে। যেমন আরো আছে না আপনার যে কোরআনের ভেতরে আছে, ইযহাবু বিকমিসি হাযা, ইযহাবু বিকমিসি হাযা। ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদেরকে একটা পোশাক দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের নিকট, ইয়াকুব আলাইহিস সালামকে দেওয়ার জন্য বলেছে তার কাছে, তখন কিন্তু কমিসি, আমার কমিস হাদা, আমার এই কমিস, তাহলে কমিসির পর হাদা আসছে, তাহলে মারেফার পরে হাদা আসছে, তাহলে কমিসি হবে মাউসুফ, হাদা হবে সিফাত, কমিসি মুবদাল মিনহু হাদা বদল, কমিসি মুবায়ান হাদা বয়ান, এভাবে হবে। ঠিক আছে, তাহলে এই সুরতটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া যদি বাক্যটা এভাবে হতো শুধুমাত্র আল মাদ্রাসাতু হাজিহি, অর্থাৎ মুশারিল এটা বাক্যে পূর্বে চলে আসতো, ইসমে ইশারা পরে আসতো, আর বাক্যে আগে পরে কিছু নাই, তাহলে কিন্তু মুবতাদা খবর। মাদ্রাসা হলো এটা, মুবতাদা খবর হইতো। দেখেন অনেকগুলো সুরত কিন্তু আপনি এখন বুঝতেছেন। এরপরে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় মুসান্নেফ উল্লেখ করে নাই, বা আমরাই তো বলতেছি এখন, কিছু ইসমে ইশারা আছে যেগুলো জরফের অর্থে আসে। যেমন সাম্মা ইসমে ইশারা, হুনা ইসমে ইশারা, হিনা ইসমে ইশারা। আবার এর আগে তাসদিদ দিয়েও পড়ো, হুনা হিনা, সাম্মা হুনা হিনা সাম্মাতা। সাম্মা দেখে আবার মনে করেন এটা ফেল, যেমন কোরআনে আছে যে আইনামা তুওয়াল্লুহা সাম্মা ওয়াজহুল্লাহ, বা সাম্মা ওয়াজহুল্লাহ আছে। এখন এগুলো স্বাভাবিকভাবে জরফ, ইসমে ইশারা, এগুলো মুশারিলে বাক্যে থাকার দরকার নেই, এগুলো ইসমে ইশারা, ইসমুল ইশারতি লিজ জরফ, এগুলো ইসমে ইশারা লিজ জরফ, এগুলো স্বাভাবিক জরফের মতো। তো জরফের পর এসএম হলে আমরা জানি জরফগুলো মাফুল ফি হয়, পরবর্তী এসএমটা মুবতাদা মুআক্কার হয়। এখন কোরআনে যে আছে ফা সাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু শর্ত পরে যা যা, ফাটা ফায় যা যাইয়া, যাই ফায় যা যা, যা যার অংশটা আমরা দেখি, ফা সাম্মা ওয়াজহুল্লাহ। এখন আপনাকে যে জিজ্ঞাসা করা হয় যে ওয়াজহুর আমিল কি, আপনি তো বলবেন সাম্মা ফেল। আসলে সাম্মাটা কিন্তু ফেল না, সাম্মাটা কি, এটা জরফ, তার মানে জরফের পর এসএম আছে। জরফের এসএম হলে আমরা জানি এসএমটা মুবতাদা মুআক্কার হয়, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা মুআক্কার হবে। আর আপনার এই সাম্মাটা একটা মাওজুদুন শিবে ফেলের মাফুল ফি হবে। মাওজুদুন শিবে ফেল নায়ে ফেল মাফুল ফি মিলে খবরে মুকাদ্দাম, এটা মুবতাদা মুআক্কার, খবরে মুকাদ্দাম মুবতাদা মুআক্কার মিলে হবে জাযা, স্বাভাবিকভাবে জুমলা ইসমিয়া হবে। আর যেহেতু কোরআন আছে আইনামা তুওয়াল্লু ফা সাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু হবে শর্ত, আর এই অংশটা হবে জাযা, মানে মুবতাদা জুমলা ইসমিয়া হয়ে জাযা হবে। তাহলে এবার যদি আসে মনে করেন হা হুনা বাহসুন, হা আসছে হুনার সাথে, তাহলে বুঝতে হবে এখানে, হুনা লিকা মানে ওইখানে, ওই যে লাম আসছে, হরফে খেতাব আসছে, হা হুনা বাহসুন, হা হুনা একটা উজ্জ্ব শিবে ফেলের মাফুল ফি খবর মুকাদ্দাম, বাহসুন মুবতাদা মুআক্কার। হুনালিকাল ওয়ালায়া, হুনালিকা ওইটা একটা উজ্জ্ব শিবে ফেলের সাথে মুতাল্লিকে খবরে মুকাদ্দাম, উজ্জ্ব শিবে ফেলের মাফুল ফি হয়, আল ওয়ালায়া মুবতাদা মুআক্কার। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে, কোরআনে অনেক জায়গায় আসে মিন সাম্মা, মিন সাম্মা মানে কিতাবা দিতে, মিন সাম্মা মানে এই কারণে, তখন অর্থটা হয়ে যায় ফেরেশতার মতো, বাগদারার মতো, মিন সাম্মা মানে এই কারণে। ঠিক আছে, ফালিদ আলিকা মিন সাম্মা, এই কারণে এইভাবে আসে। আবার মনে করেন একটা আমাদের কওমি মাদ্রাসার ভিতরে একটা রেওয়াজ আছে সাম্মা খয়ের, যে
একজন ছাত্র একটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, 6 মাস থেকে অন্য একটা মাদ্রাসায় চলে যায়, তার ভিতরে সাম্মা খয়ের রোগ আছে, মানে সেখানে ভালো এখানে ওইখানে ভালো, নদীর এপার কহে সারিয়া নিঃশ্বাস ওপারে সর্বসুখ আমার বিশ্বাস, ওই সাম্মা খয়ের রোগ আর কি। তো একটা পরিভাষা আমাদের বাংলাদেশের ভিতরে আছে সাম্মা খয়ের, ওইটা ভালো। এই সাম্মা শব্দটা কিন্তু কি স্পেশালি জরব, ওইখানে সেখানে এখানে এইভাবে অনুবাদ হবে। তাহলে এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে এইগুলো ইসমে ইশারা হয় কিন্তু জরব অর্থে। আচ্ছা, তাহলে আমাদের ইসমে ইশারা নিয়ে আলোচনা শেষ হলো আলহামদুলিল্লাহ। তো এরপরে আমাদের যে আলোচনা আসবে ইসমে মাউসুল নিয়ে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে ইসমে মাউসুল নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।